সেখানে মঞ্চ করে কিন্তু তারা প্রোগ্রামটা শুরু করেন। এবং আপনাকে আরেকটু দেখেছে একজন বাউল মঞ্চের একজন কথা বলছেন আসলে আওয়ামী লীগ ছাড়া কাউকে বাঁচানোর কেউ নেই, মাইনরিটিদেরকে বাঁচানোর কেউ নেই, এইটা প্রমাণ করার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন। এই কারণে ওনারা ভিন্ন মতকে দমানোর জন্য বারবার এসে হামলা চালাচ্ছে। তাহলে আওয়ামী লীগের দালাল আসলে কারা? নব্য ফ্যাসিস্ট আসলে কারা? আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় আসলে কারা? এই জুলাই মঞ্চের লোকেরা, জামাত শিবিরের লোকেরা, ইসলাম ও ফ্যাসিস্টরা, ওসমান হাদির লোকেরা, এরাই আওয়ামী লীগের দালাল, এরাই বাংলাদেশের নব্য ফ্যাসিস্ট এবং এরাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। যেখানে কেউ আহত নিহত হওয়ার মতো হইতে পারে। ওনাদের মধ্যে একজন আমাকে বলেছে সে আমাকে জুতা মারতে চায়। ওনাদের মধ্যে কয়েকজন আমাদের দিকে লাঠি ছুঁড়েছে, লাঠি দিয়ে হচ্ছে আমাদের কয়েকজনকে, কিন্তু আমাদের তরফ থেকে কোনো প্রকার আক্রমণ কিছুই হয়নি এবং এখানে আহত হওয়ার কোনো ঘটনা না। আমি কোনো ব্যথা পাইনি। অবশ্যই চালিয়ে যাবো। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের হামলার মধ্যে মাইর খেয়ে চোখে আহত হয়ে চোখ অলমোস্ট হারাইতে বসে আমরা এখানে আন্দোলন করছি। ওনারা কোন ছাড় পোকা ওনারা ওনাদের উপরে চলে যাবো? আমি একবার বলছি জুলাই আন্দোলনে আপনারা সম্মুখ সারিতে ছিলেন, আমরা দেখেছি, আমরা নিউজ কভারেজ করেছি। এখন আপনাদেরকে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হচ্ছে, এই বিষয়টা আসলে কতটা দুঃখজনক? আপনাদেরকে তো বললামই, মানে আমরা যখন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করতাম তখন আওয়ামী লীগ আমাদেরকে জামাতি ট্যাগ দিছে। আওয়ামী লীগ আমাদেরকে বলছে আমরা জামাত, আমরা শিবির, আমরা জঙ্গি, এই কারণে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি। একইভাবে ওনারা এসে আমাদেরকে বলতেছে ওনাদের বিপক্ষে কথা বলতেছে, এই জন্য আমরা